নমস্কার, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আবার আমরা চলে এসেছি আর একটা প্র্যাকটিস সেট নিয়ে, টপ 30 এমসিকিউ সিরিজ। যারা WBPSC ক্লার্কশিপ, মিসলেনিয়াস ইত্যাদি এক্সামের প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য স্পেশালি টপ 30 এমসিকিউ, মিসলেনিয়াস মিক্সড এমসিকিউ থাকবে বিভিন্ন সাবজেক্ট থেকে। আর আগের ভিডিওগুলো যদি এখনও আপনারা না দেখে থাকেন তাহলে চ্যানেল ভিজিট করে অবশ্যই প্লেলিস্ট সেকশনে গিয়ে আমাদের চ্যানেলের আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। কেমন? দেখে নিচ্ছি আজকের প্রথম প্রশ্ন তাহলে। রসালো সবজি তৈরিতে ব্যবহৃত মাশরুম হলো ছত্রাক, শৈবাল, সবুজ শাকসবজি না পশুর মাংস? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ, ছত্রাক। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। সেলের আত্মঘাতী ব্যাগ বা সুইসাইডাল ব্যাগ হলো কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, লাইসোজোম। নেক্সট কোয়েশ্চেন। নিচের কোনটি জিয়াউদ্দিন বারানি রচিত? জিয়াউদ্দিন বারানি কোনটা রচনা করেছেন? তারিখ-ই ফিরোজ শাহী, সিয়ার উল মুতাখিরিন, মন্তখব উল তাওয়ারিক না আইনি আকবরী? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশনে তারিখ-ই ফিরোজ শাহী। ঠিক আছে। পৃথিবীর সবচেয়ে পাতলা স্তর কোনটা? বাইরের কোর, ম্যান্টেল, ভূত্বক অর ক্রাস্ট না অভ্যন্তরীণ কোর? সঠিক উত্তর হবে অপশন সি, ভূত্বক বা ক্রাস্ট। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং, কার্জন, ওয়েভেল না মাউন্টব্যাটেন? সঠিক উত্তর অপশন এ, লর্ড ক্যানিং। পাঞ্জাবি ভাষার জন্য গুরুমুখী লিপিটি শিখ গুরু ড্যাশ এর দ্বারা উদ্ভাবিত হয়েছিল। গুরুমুখী স্ক্রিপ্ট যেটা, সেটা কার দ্বারা উদ্ভাবিত হয়েছিল? গুরু হর রাই। অপশনসগুলো দেখে নিই কী কী আছে। আর গুরু অঙ্গদ, গুরু রামদাস না গুরু হর কিষণ? গুরুমুখী স্ক্রিপ্ট আমরা জানি, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গুরু অঙ্গদ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। বটগাছের বোটানিক্যাল নাম হলো? এটা তো বেশ সহজ প্রশ্ন, সঠিক উত্তর অপশন এ, ফাইকাস বেঙ্গলেন্সিস। ফুলের মধ্যে পিস্তিল হলো, পিস্তিল বা পিস্টিল যেটা, সঠিক উত্তর হবে অপশন বি, একটি মহিলা প্রজনন অঙ্গ। এটা গাইনোসিয়ামের একটা অংশ, তাই তো? গাইনোসিয়াম আমরা জানি, যেটা অ্যান্ড্রোসিয়াম আর গাইনোসিয়াম যেটা হয় প্লান্টসদের, এটা গাইনোসিয়ামের একটা অংশ হলো পিস্টিল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। একটি ডিম সাধারণ জলে রাখলে ডুবে যায় কিন্তু ব্রাইনে রাখলে ভেসে থাকে। ব্রাইন হলো নুন জল, ঠিক আছে? সল্ট সলিউশনটাকে ব্রাইন সলিউশনও বলা হয়। এর কারণ কি হতে পারে যে একটি ডিম যদি আমি সাধারণ জলে রাখি তাহলে ডুবে যায়, কিন্তু ব্রাইন সলিউশনে থাকলে বা নুন জলে যদি একটা ডিম রাখি তাহলে সেটা ভেসে থাকে? কারণ কি হবে এটা? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন সি, ব্রাইনের ঘনত্ব সাধারণ জলের থেকে বেশি, সেই কারণে ডিমটা ভেসে থাকে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, 10 নম্বর প্রশ্ন। হৃদস্পন্দন নিয়ন্ত্রণে নিচের কোন খনিজটি প্রয়োজন? সোডিয়াম, সালফার, পটাশিয়াম না আয়রন? সঠিক উত্তর অপশন সি, পটাশিয়াম। নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। নিচের কোনটি ভারতের সবচেয়ে আর্দ্র স্থান? ওয়েটেস্ট প্লেস, উদগমণ্ডলম, মহাবালেশ্বর, চেরাপুঞ্জি না মৌসিনরাম? সহজ প্রশ্ন আছে, সঠিক উত্তর হবে অপশন ডি, মৌসিনরাম। ঠিক আছে। নিচের কোনটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ? সেকেন্ড হাইয়েস্ট পর্বতশৃঙ্গ কোনটি আছে? গডউইন অস্টিন, কাঞ্চনজঙ্ঘা, নন্দা দেবী না নাঙ্গা পার্বত? সঠিক উত্তর অপশন এ হবে গডউইন অস্টিন, তাই তো? নেক্সট কোয়েশ্চেন দেখছি। নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করুন। কয়েকটা স্টেটমেন্ট দেওয়া আছে, কোনগুলো সঠিক সেটা বলতে হবে। কোন স্টেটমেন্টগুলো সঠিক সেটা আমাদের বলতে হবে। ভারত ইউরিয়া সারের 85% পূরণ করছে দেশীয় উৎপাদনের মাধ্যমে। স্টেটমেন্ট 1। স্টেটমেন্ট 2 দেওয়া আছে, ভারত ফসফরাস এবং পটাশিয়ামযুক্ত সারগুলির উদ্বৃত্ত পরিমাণ উৎপাদন করে। উপরের প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? শুধুমাত্র 1, 2, 1 এবং 2 দুটো স্টেটমেন্টই ঠিক দেওয়া আছে নাকি কোনোটাই ঠিক নয়? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ, অর্থাৎ শুধুমাত্র 1, মানে স্টেটমেন্ট 1 কারেক্ট আছে, স্টেটমেন্ট 2 কিন্তু ইনকারেক্ট। মানে ভারত ইউরিয়া সারের 85% পূরণ করছে দেশীয় উৎপাদনের মাধ্যমেই। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখছি। 14 নম্বর প্রশ্ন। ভারতের বৃহত্তম হার্বেরিয়াম কোথায় অবস্থিত? কলকাতা, লখনৌ, মুম্বাই না কোয়েম্বাটুরে? সঠিক উত্তর অপশন এ, কলকাতা। চিতোরে কীর্তিস্তম্ভ নির্মাণ করেন কে? রানা সাঙ্গা, রানা কুম্ভ, রানা প্রতাপ না রানা উদয় সিং? সঠিক উত্তর অপশন বি, রানা কুম্ভ, তাই তো? 16 নম্বর প্রশ্ন দেখছি। ভারতে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ
ড্যাশে অনুষ্ঠিত হয়। প্রথম সত্যাগ্রহ কোথায় হয়েছিল? অপশনস কী আছে? চম্পারণ, আহমেদাবাদ, খেদা না এলাহাবাদ? সঠিক উত্তর হবে অপশন এ, বিহারের চম্পারণ। তাই তো, গান্ধীজির নেতৃত্বে 1917 সালে বিহারের চম্পারণ জেলায় আর কি সত্যাগ্রহ প্রথম অনুষ্ঠিত হয়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, গদর পার্টির সদর দপ্তর কোথায় ছিল? মস্কো, করাচি, বার্লিন না সান ফ্রান্সিসকো? হিস্ট্রির কিছু প্রশ্ন আছে, একটু রিভিশন হয়ে যাচ্ছে আমাদের। সঠিক উত্তর হবে অপশন ডি, সান ফ্রান্সিসকো। নেক্সট কোয়েশ্চেন দেখে নিই, যে বিক্রিয়ায় জারণ এবং বিজারণ একই সাথে ঘটে তাকে বলে, অর্থাৎ কোন কেমিক্যাল রিয়াকশন যেটাতে মানে যে কোনো কেমিক্যাল রিয়াকশন যেটা অক্সিডেশন আর রিডাকশন একসাথে হচ্ছে সেই রিয়াকশনকে কী বলা হয়? সহজ প্রশ্ন আছে, উত্তর হয়ে যাবে অপশন বি, রেডক্স রিয়াকশন বা রেডক্স বিক্রিয়া। তাই তো, নেক্সট কোয়েশ্চেন দেখে নিই, 19 নম্বর প্রশ্ন, লাইকেন একটি জটিল জীব যা থেকে ড্যাশ নিয়ে গঠিত হয়। আচ্ছা, লাইকেন কী নিয়ে গঠিত হয়? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকে অনেক সময় এটা কনফিউজ করে ফেলেন। ছত্রাক এবং ব্যাকটেরিয়া, ছত্রাক এবং শৈবাল, ছত্রাক এবং ব্রায়োফাইটা না শৈবাল এবং ব্যাকটেরিয়া? লাইকেন কিন্তু উত্তর হয়ে যাবে অপশন বি, ছত্রাক এবং শৈবাল বা ফাঙ্গি আর অ্যালগি মিলে হয়। তাই তো, ফাঙ্গি আর অ্যালগি মিলে হয় লাইকেন। নেক্সট কোয়েশ্চেন দেখে নিই, 20 নম্বর প্রশ্ন, প্রধান তথ্য কমিশনারকে অপসারণ করতে পারেন কে? প্রধান তথ্য কমিশনার, তাকে কে অপসারণ করতে পারেন? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী না উপরের কোনোটিই নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, হাইকোর্টের প্রধান বিচারপতিকে কে নিযুক্ত করেন? প্রধানমন্ত্রী, রাজ্যের গভর্নর, ভারতের প্রধান বিচারপতি না রাষ্ট্রপতি ভারতের প্রধান বিচারপতি এবং রাজ্যের গভর্নরের সাথে পরামর্শ করে? এটাও বেশ সহজ প্রশ্ন আছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন দেখে নিই, 22 নম্বর প্রশ্ন, ইয়াং ইন্ডিয়া ও হরিজন পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটা সহজ প্রশ্ন, হরিজন পত্রিকা দেখেই আমরা এটা উত্তর করতে পারবো। ইয়াং ইন্ডিয়া হরিজন করেছিলেন মানে সম্পাদনা করতেন অপশন সি, মহাত্মা গান্ধী। সরকারি বাজেটের নিচের কোন কাজটি আয়ের বন্টনের সঙ্গে যুক্ত? আচ্ছা, প্রশ্নর অংশটা এইদিকে চলে গেছে। সরকারি বাজেটের নিচের কোন কাজটি আয় বন্টনের সাথে যুক্ত? অ্যালোকেশন ফাংশন, রিডিস্ট্রিবিউশন ফাংশন? সম্ভবত এই প্রশ্নটা এর আগের একটা প্র্যাকটিস সেটে আমরা আলোচনা করেছিলাম ডিটেলে। হ্যাঁ, এটা এর আগে আমরা একটা প্র্যাকটিস সেটে আলোচনা করেছিলাম। এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন ডি, শুধুমাত্র 2, অর্থাৎ রিডিস্ট্রিবিউশন ফাংশনের সাথেই কিন্তু এই আয় বন্টনের ব্যাপারটা ফ্যাক্টরটা জড়িত। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, মিত্রশক্তি 2023 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? মিত্রশক্তিটা কি? এটা একটা সামরিক মহড়া, মানে ভারতীয় ও শ্রীলঙ্কার সামরিক বাহিনীর মধ্যে একটা সহযোগিতা এস্টাবলিশ করার জন্য একটা আর্মি এক্সারসাইজ হয়। তাই তো, তো সেটাকেই মিত্রশক্তি নাম দেওয়া হয়েছে। সঠিক উত্তর হবে অপশন সি, এটা পুনেতে হচ্ছে বা হয়েছে 2023 সালে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা 24 নম্বর প্রশ্ন হয়ে গেছে, 25 নম্বর প্রশ্ন দেখছি, ন্যাশনাল প্রেস ডে 2023-এর থিম হলো মিডিয়া ইন দি এরা অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অপশন এ হয়ে যাবে উত্তর। থিমটা মনে রাখা সেরকম ইম্পর্টেন্ট না হলেও অন্তত ন্যাশনাল প্রেস ডে কবে সেলিব্রেটেড হয় সেইটা একটুখানি খেয়াল রাখার চেষ্টা করবেন। ডেটটা কিন্তু প্রত্যেক বছর হয় নভেম্বর 16, কেমন, এটা একটুখানি মনে রাখবেন। নভেম্বর 16 প্রত্যেক বছর আমাদের দেশের ন্যাশনাল প্রেস ডে পালন করা হয়। নেক্সট কোয়েশ্চেন দেখে নিই, 26 নম্বর প্রশ্ন, ইউরিয়ার রাসায়নিক নাম কি? ইউরিয়ার রাসায়নিক নাম, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কার্বামাইড। আচ্ছা, ইউরিয়ার ফর্মুলাটা কি মনে আছে? ফর্মুলাটা কি হতে পারে? ইউরিয়ার ফর্মুলা হচ্ছে CONH2. ঠিক আছে, এইটা হলো ইউরিয়ার ফর্মুলা। এটা একটুখানি পারলে মনে রাখবেন, মানে এইভাবে মনে রাখা অবভিয়াসলি পসিবল না, কিন্তু কেমিস্ট্রিটা পড়ার সময় যদি একটু রিভিশন হয়ে যায়। 27 নম্বর প্রশ্ন দেখে নিই, পরের প্রশ্ন, যে উপাদানটি সবচেয়ে বেশি পরিমাণে শিলা এবং খনিজগুলিতে উপস্থিত থাকে আর কার্বন, সিলিকন, হাইড্রোজেন না অ্যালুমিনিয়াম? সঠিক উত্তর হবে অপশন বি, সিলিকন। নেক্সট কোয়েশ্চেন দেখছি, তুলার একটি প্রধান উপাদান হলো প্রোটিন, ফ্যাটি অ্যাসিড, সেলুলোজ না গ্লিসারিন? তুলোর প্রধান উপাদান কি? সঠিক উত্তর অপশন সি, সেলুলোজ।
হেমিস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এটা সহজ প্রশ্ন আছে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমার অপশন এ, লাদাখ। আর আজকের শেষ প্রশ্ন, 30 নম্বর প্রশ্ন দেখে নিই। পৃথিবীর বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর রয়েছে? সহজ প্রশ্ন আছে। ওজোন লেয়ার কোন স্ফিয়ারে আছে? অ্যাটমসফিয়ারের। ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার না স্ট্র্যাটোস্ফিয়ার? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, স্ট্র্যাটোস্ফিয়ার। তাই তো আজকে তাহলে 30টা এমসিকিউ প্রশ্ন এখানেই শেষ হচ্ছে। আশা করি প্র্যাকটিস সেটটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্রত্যেকবারের মতন একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার একটা প্র্যাকটিস সেট নিয়ে। কেমন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।